আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের হিন্দুরা ধরি মাছ নাফসই পানি এবং সবার কাছে ভালো থাকতে চায়। সবার কাছে ভালো থাকতে চাওয়ার কারণে তারা শুধু বিপদে পড়ে এবং তাদের মধ্যে যে ঐক্য নেই বা তাদের যে নেতারা তারা যে ভয়ে ডরে বিক্রি হয়, এটা অনেকটাই বোঝা যায়। কেননা আপনারা দেখেছেন যে জামাতের এক অনুষ্ঠানে একাধিক অনুষ্ঠানে কিভাবে গোবিন্দ প্রামাণিক এই লোকটি তার নেতাকর্মীদেরকে নিয়ে উপস্থিত হয় ঢাকঢোল পিটায়। ইতিমধ্যে আমরা মিডিয়াতে ভিডিওতে দেখেছি সাতক্ষীরাতে কিভাবে একদম ঢাকঢোল পিটিয়ে তারা নাচ গান করে হিন্দু সম্মেলন, জামাতের হিন্দু সম্মেলনে অংশগ্রহণ করেছে। এই একটা ব্যাপার। এখন ঘটনা আরও কিছু দাঁড়িয়েছে যে সুজন চন্দ্র রায়, সভাপতি, বাংলাদেশ গণ হিন্দু ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদ, এর একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম। তিনি বলছেন যে মাত্র 6 লক্ষ শিক্ষক শিক্ষিকা আন্দোলন করে তারা তাদের ন্যায্য দাবি আদায় করে নিল, আর আমরা প্রায় 3 কোটি হিন্দু সংগঠিত আন্দোলন উপদেষ্টার সাথে সেলফির বিনিময়ে বিক্রি হয়ে গেল। বলছে যে আমাদের প্রায় 3 কোটি হিন্দু সংগঠিত আন্দোলন উপদেষ্টার সাথে সেলফির বিনিময়ে বিক্রি হয়ে গেল। দালালরা বিক্রি করে দিল 3 কোটি হিন্দুর ন্যায্য অধিকার। এখনও সময় আছে ঐক্যবদ্ধ হওয়ার। সুজন চন্দ্র রায়, সভাপতি, বাংলাদেশ গণ হিন্দু ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদ, উনি কথা বলেছেন। এখন প্রবলেম যেটা হয়েছে, সমস্যা যেটা হয়েছে, যখন আপনার রংপুরে হামলা হলো, ধর্মীয় অবমাননার কারণে হামলা হলো, লুটপাট হলো, তখন কিন্তু এই মাইকিং করে হামলা লুটপাট হয়েছে। তখনও কিন্তু সেখানে জামাতের নেতাকর্মীরা ছিল, বিএনপির নেতাকর্মীরা ছিল এবং আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা তো আর পালিয়ে যায়নি, তারা ছিল। কিন্তু কেউ কিন্তু এগিয়ে আসেনি, বরং সবাই ওই লুটপাটে সামিল হয়ে একত্রিত হয়ে একাত্মতা ঘোষণা করে তারা লুটপাট চালিয়েছে। যেহেতু মাইকে ঘোষণা হয়েছে, স্থানীয় পর্যায়ে আপনি সালিশ করতে গেলে দেখবেন নেতার অভাব নেই, কারণ ধান্দাবাজ নেতা সব গ্রুপের। কোনো নেতা টাকা খাওয়ার ধান্দায় যায়, কোনো নেতা ভাবে যে আমি ধর্মীয় নেতা, টাকা তো চাইতে পারতেছি না, তা নির্বাচনের সময় যদি আমি ভোটটা পাই। কিন্তু যখন মাইকিং করে এই স্থানে হামলা চালিয়ে ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছিল, সেনাবাহিনী আর প্রশাসন না যাওয়া পর্যন্ত কোনো নেতা, যে নেতার কথায় অনেকে ওঠে বসে লাফালাফি দাপাদাপি করে, তারা কিন্তু কেউ যায় নাই। এখন এই ছেলেটা সুজন চন্দ্র রায়, সভাপতি, বাংলাদেশ গণ হিন্দু ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদ, এই গোবিন্দ প্রামাণিক বিভিন্ন মুসলমানদের বড় বড় অনুষ্ঠানে যায়, বক্তব্য দেয়। এখন কথা হলো, ঢাকঢোল পিটিয়ে যেভাবে জামাতের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করেন, আমার তাতে কোনো আপত্তি নেই, সেটা আপনাদের ইচ্ছা মতো। কিন্তু এতে করে একটা ব্যাড ইফেক্ট আছে, কারণ আপনার বাংলাদেশের পুরো পলিটিক্স বোঝা লাগবে। কারণ আপনি হয় কি করেন, আপনার হিন্দু নিয়ে পড়ে থাকেন, নতুবা আপনি নিরপেক্ষ থাকেন। আপনি যখনই একটা দলের দিকে ঝুঁকে পড়ছেন, যেমন আপনাদের বিএনপি বা জামাত আগে সহ্য করতে পারতো না বা নির্যাতন করতো বা নির্যাতন বা নিপীড়নের শিকার হতেন, এর একটাই কারণ ছিল, যেটা তারা ভেবে নিয়েছিল যে আপনারা হিন্দু মানেই বাংলাদেশে তারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগে ভোট দেয়, তারা আওয়ামী লীগের দালাল দোসর ইত্যাদি ইত্যাদি। এখন পরিবর্তিত সরকারের এই পরিবেশ পরিস্থিতিকে নিজেকে বাঁচানোর জন্য এখন আপনারা মনে করেছেন যে বিএনপি ক্ষমতা আসলে আমাদের এ করবে ও করবে, আর সে মেনে নিলাম। এখন জামাত ক্ষমতায় গেলে হয়তো বা আমাদের নিরাপত্তা দেবে, প্রোটেকশন দেবে, এটা ভেবেই হয়তো বা আপনারা ছুটাছুটি করেছেন, বা আপনাদের কাছে অনেকে চাঁদাবাজি করেছে, চাঁদা দাবি করেছে, এটা থেকে বাঁচার জন্য হয়তো এটা করেছেন। কিন্তু এভাবে কতদিন বাঁচবেন? যদি
কোনো কারণে মানে নির্বাচন হয় মানে হবে, নির্বাচন তো হতে হবে, তখন আপনার যদি বিএনপি সরকার গঠন করে, তো এই যে ঢাকঢোল পিটিয়ে এই যে কাণ্ড কারখানা করলেন, এই কাণ্ড কারখানার জন্য তখন তো তারাই মানে ধরি মাছ নাচুই পানি, বা তারাই মানে কি করবে না করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তখন আপনারা কি করবেন? আমি কেন কথা বলছি, আমি বলছি না যে এ রাজনীতি করেন না, ও রাজনীতি করেন না, আমি বলছি না বিএনপির পেছনে যান, জামাতের পেছনে যান, আওয়ামী লীগের পেছনে যান, কিন্তু একটু ভাবেন। কারণ আপনারা 3 কোটি হিন্দু বাংলাদেশে, প্রায় 3 কোটি হিন্দু, 18 কোটি মানুষ, 3 কোটি হিন্দু। তা ওই যে গোবিন্দ প্রামাণিক এই বাটপারের কথাই যদি বলি, এরা তো আবার পুরো দস্তুর বাটপার মনে হয়, এরাই যদি বলি, তাই মনে করেন সরকারের কাছে চেয়েও মানে যে ঐকমত্য কমিশন হলো বা যে উপদেষ্টা প্যানেল হলো, কোনো জায়গায় কিন্তু কারোরই কোনো খাওয়া নেই, বা আপনাদের কোনো কর্মসূচি কর্মকাণ্ড এই সরকারের অধীনে গুরুত্ব পেয়েছে এরকম কিন্তু হয় নাই। এখন ঘটনা হয়েছে আপনারা এভাবে করে এই যে এখন কি করছেন, যে মনে করেন বিএনপির সাদাবাজি বা অন্য কোনো দলের হামলা থেকে রক্ষা পাইতে আপনারা ভাবছেন যে নিরাপদ বোধ করবেন কি জামাত ইসলামের মানে ছত্র ছায় যে কিছুদিন নিরাপদ বোধ করবেন, কিন্তু এর একটা ব্যাড ইফেক্টও তো আছে, যে এ কারণে পুরো বাংলাদেশে প্রচার হচ্ছে যে হিন্দুরা অনেকাংশে সাপোর্ট করছে কাদেরকে, জামাত ইসলামকে। কোনো কারণে যদি বিএনপি সরকার গঠন করে তখন আমরা চামড়া থাকবে, মানে এটুকু ভাবেন। আমি আপনাদেরকে নিরাপত্তার সাথেই বলছি যে এদেশে যে মানে এদেশের বর্তমান যে সরকার বা বর্তমান যে সরকার গঠন হয়েছে, এত কিছু তো হলো, আপনাদের কোন জায়গায় ডাকছে, আপনারা কোন জায়গায় যে কথা বলতে পারছেন, আপনাদের কোন জায়গায় যে আপনাদের 700 টাকা মানে হাসিল করার চেষ্টা চলেছে। এখন ঘটনা হয়েছে যে আপনাদের উপর যখন হামলা হয় তখন কাউকে পাওয়া যায় না, হামলা শেষে মানে বক্তব্য দেওয়ার জন্য অনেকেই পাওয়া যায়, অনেকে দেবে, মানে হামলা যখন হয় তখন নিরাপত্তা দিতে পারে না, কিন্তু অন্য সময় নিরাপত্তা দিতে পারে। সেই জন্য বলছি যে ছেলেটি দেখলাম অল্প বয়স্ক, মনে হয় এই অল্প বয়স্ক হলেও কথাটা কিন্তু সেই লেভেলের বলেছে যে আপনাদের বাংলাদেশের ক্ষেত্রে আপনারা মনে করেন যে আমরা সাময়িক স্বস্তি, এই সাময়িক স্বস্তি পাওয়ার আশায় আপনারা মনে করেন প্রায়ই ভুল করে থাকেন। প্রয়োজনে আপনারা একটা রাজনৈতিক দল গঠন করেন, যে 3 কোটি হিন্দু মানুষে অনেক, মানে এই যে গণ অধিকার পরিষদ একটা রাজনৈতিক দল, এদের মানে সব কিছু মেলায় 300 ভোটও হবে না, 300 মানে 30,000 বা 1,00,000 ভোটও হবে না, আর সেখানে 3 কোটি ভোট। প্রয়োজনে আপনারা একটা রাজনৈতিক দল গঠন করতেন, দল গঠন করার পরে আপনারা আপনাদের দলে ফাংশন করতেন, মারামারি কাটাকাটি না, সহিষ্ণু একটা ধৈর্যশীল একটা পরিচয় দিয়ে একটা দল গঠন করতেন। পরবর্তীতে আপনারা কী করতেন, জোট গঠন করতেন, বা আপনাদের যাদের প্রতি মায়া ভাব ভালোবাসা বেশি তাদের দিকে যাইতেন। এখন যে পরিবেশ পরিস্থিতিতে আছেন, আপনাদের কোনো দলের প্রায়োরিটি আছে, আমরা দুদিন পরে তো বুঝবেন, এবং শুধু বুঝবেন না ভুগবেনও। সেটা কয়েকটা কারণে বুঝবেন এবং কয়েকটা কারণে ভুগবেন। সেটা সাময়িকভাবে আপনি বুঝতে পারেন, নির্বাচনের আগে পরিস্থিতি একরকম থাকে, নির্বাচনের পরে পরিস্থিতি একরকম হয়, নিরপেক্ষ থাকেন। যেমন আমাদের অঞ্চলে যত হিন্দুরা আছে তারা একটা নির্দিষ্ট দলকেই ভোট দিত অধিকাংশ, কিছু কিছু আবার অন্য দলকেও ভোট দিত, কিন্তু অধিকাংশ সময় তাদের রাজনৈতিক মাঠে অ্যাক্টিভ দেখা যায় না, তারা তাদের মতো কাজ করে খায়, মানে করে মানে এই যে অবস্থা এখন যে পলিসির মধ্যে ঢুকছেন, যে আপনাদেরকে স্বপ্ন দেখানো হচ্ছে যে গোবিন্দ প্রামাণিক নাকি উনি যে দেখাচ্ছেন যে অমুক তমুকরা আমাদের এই সুযোগ সুবিধা দেবে, দিন শেষে যে ওই সুযোগ পাওয়ার আশায় আপনি ওই দল যদি সরকার গঠন না করে, বা সরকার গঠন বাংলাদেশের প্রেক্ষাপটে না করার সম্ভাবনাই বেশি, তখন আপনাদের কি হবে সেটাও একটু ভাবেন। হচ্ছে নিরপেক্ষ থাকলে একরকম তো সে থাকতেন, এখন এটা সাময়িক স্বস্তির জন্য দীর্ঘস্থায়ী অস্বস্তিকে টেনে নিয়ে আসার আমি কোনো যুক্তি দেখি না। একটু ভেবেচিন্তে কাজ করাই উচিত, নইলে আপনাদের এমনিতে বাংলাদেশে আপনাদের কতটা গুরুত্ব সেটা আপনারা জানেন, অনেক সেই জানেন, আমার আর জানানোর দরকার নেই, বা আমি সেটা জানাতেও চাই না। আমি বলতে চাচ্ছি যেটা, যে এই যে করেছেন পরবর্তীতে যে নিপীড়ন নির্যাতন হইব, এই নিপীড়ন নির্যাতন থেকে, কারণ ভাই নির্বাচনের পরে বা দেশের পরিবেশ পরিস্থিতি যা, তাদেরই অস্তিত্ব সংকটে পড়ে কিনা
বা সেটাও একটা দেখার বিষয় কিন্তু। এই জন্য বলছি যে থিঙ্ক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানে এই যে ঢাকঢোল পিটাচ্ছেন, এই ঢাকঢোল পিটানোর ফল পরে হজম করতে পারবেন তো? মানে আমি কথা বলছি না যে মানে আপনি খারাপ করেছেন, খারাপ করবেন, কিন্তু মানে বিগত পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট দেখে আমার যেটা মনে হলো, কারণ এভাবে তারপরেও আবার মানে আপনারা যে দেশকে ভালোবাসেন সেই দেশের প্রতি মায়া মমতা থেকে হয়তোবা এদেশে আপনারা থাকতে চান, সেটা থাকতে পারবেন তো? কারণ তৌহিদি জনতা যখন আক্রমণ করে তখন কিন্তু অনেককে আপনারা পাশে পান না। শুধু ভোট চাওয়ার ক্ষেত্রে, ভোট নেওয়ার ক্ষেত্রে আপনারা অনেকে পান। ধর্মীয় অবমাননার নামে যখন আপনার বাড়িতে লুটপাট হয় তখন আপনারা কিন্তু কাউকে পান না। সুতরাং এই ঢাকঢোল পিটানোর আগে একটু ভেবে চিন্তে করবেন যে আমাদের আসলেই কেউ সিকিউর করবে কিনা। কারণ যখন আপনার গঙ্গাচড়ায় মানে রংপুরের গঙ্গাচড়ায় হামলা করা হলো তখন মাইকে ঘোষণা দিয়েই করা হয়েছিল। তা অত্র অঞ্চলে এমনি স্বাভাবিকভাবে যান, নেতার অভাব নেই, ঘরে ঘরে নেতা, কিন্তু আপনাদের নিরাপত্তা, আপনাদের সেফটি দেওয়ার সময় সেই সময় কোনো নেতা কিন্তু সামনে আসে নাই। আর নেতার কথায় অন্ততপক্ষে বিএনপি আওয়ামী লীগ নেতার কথায় না চললেও বা নেতার কথা মান্য না করলেও একটা সংগঠন বাংলাদেশে নিজেদেরকে সুসংগঠিত মানে এবং মানে আদর্শিক সংগঠন মনে করে তাদের নেতাকর্মীরা অন্ততপক্ষে তাদের, কারণ ভাঙলে তো তাদের মনস্ক ব্যক্তিবর্গই এই কাজ করতে গিয়েছে। অন্য মানে রাজনৈতিক দলের লোকেরা এসব খুব কম বেশি করে বলে আমার মনে হয় না। তো এখন তাদেরকে মান্য করে নাই। সুতরাং ভাবেন, দালালের চক্করে যেমন ন্যায্য অধিকার হারিয়েছেন তেমনি ভবিষ্যতেও কি নিপীড়নকে স্বাগত জানাবেন? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।